হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএডদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে, বিশেষ করে যারা এই 27 থেকে 31 তারিখ মধ্যে যারা ইন্টারভিউতে যাবে। আমি বারবার আপনাদেরকে একটা কথাটা বলছি, আপনারা সবাই ইন্টারভিউর জন্য যাবেন, ওখানে অ্যাটেন্ডেন্সগুলোটা করিয়ে নেবেন। আপনাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশান যা হবে সেখানে গিয়ে আপনারা নিজে কাজটা যা আছে সেইটা আপনারা নিজে কাজটা করবেন। পরে বোর্ড আপনাদেরকে ইন্টারভিউ সময় নেবে কি বাদ দেবে সেটা পুরোপুরি বোর্ডের উপরেই আছে। মামলাটা কোর্টে আছে, সেইটা আমি কিছু বলবো না, কিন্তু এখানে বোর্ড এর আগে যা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা ইন্টারভিউ সময় গিয়েছিল সেখানে কৌশিক দাসে যা জাজমেন্টটা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে 10 নম্বর পয়েন্ট যা উল্লেখ আছে সেইটা দেখিয়ে ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ রুম থেকে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই 10 নম্বর পয়েন্টগুলোটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আর যখন বাংলা মিডিয়াম ক্যান্ডিডেটরা 27 তারিখ থেকে ইন্টারভিউতে যাবে, এই 10 নম্বর পয়েন্টগুলোতে কী লেখা আছে সেইটা আপনাদেরকে ভালো করে আগেই থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ যখন ওখান থেকে আপনাদেরকে বলবে কি না আপনারা এনআইএস থেকে ডিএলএড করেছেন, তাই জন্য বাদ দিচ্ছি। আর এই 10 নম্বর পয়েন্টটাই আপনাদেরকে ওরা দেখাবে কি এখানে দেখেন এই সব জিনিসটা লেখা আছে যেটা আপনারা ফুলফিল করতে না, তাই জন্য আপনাদেরকে বাদ দিচ্ছেন। তাহলে ওখানে আপনাদেরকে একটু আর্গুমেন্ট করতে হবে। নিশ্চয়ই ওরা আপনাদের ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেবে, কিন্তু ওখানে পোলাইটলি আর্গুমেন্ট, এমনি আর্গুমেন্ট মানে এইটা না কি আপনি ওখানে বেঞ্চটা ভাঙবে, এমনি কিছু না। একটা নিয়মটাকে ফলো করে পোলাইটলি অ্যাজ আ টিচার আপনাদের যেমনি কথা রাখতে হয় সেরকম নিজের কথাটা ওখানে আপনারা রাখবেন, একদম পোলাইটলি সাইলেন্টলি নিজের কথাটা রাখবেন। ওখানে কোনো এমনি কি কাজটা করবে না যেটা পরে আপনাদেরকে সমস্যা হতে পারে। এই 10 নম্বর পয়েন্ট যা ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটরা গিয়েছিল, এই 10 নম্বর পয়েন্টটাকে দেখিয়ে ওদেরকে বাদ দিয়েছে ওরা। 10 নম্বর পয়েন্টে কী আছে আমি একবার ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর কাউন্টারটা 28 নম্বর পয়েন্টও আছে, সেইটাও আমি আপনাদেরকে দেখে দেবো। আগে 10 নম্বর পয়েন্টটা একটু ভালো করে আপনারা দেখুন। ইট ইজ সাবমিটেড বাই শ্রী গুপ্তা দ্যাট নট অনলি আ ভ্যালিড ডিপ্লোমা but also other requirements such as clearing the teacher eligibility test, hence infra TET etc. in term of the requirement notification dated 29 September 2022 issued by the WBBPE have to be fulfilled so as to be considered for appointment to the post of the teacher in a school. এই পয়েন্টগুলোটা ওরা দেখে বলছে কি আপনাদেরকে টেট পরীক্ষাটা 2017 আগে পাস করতে হবে, কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন টার্ম অফ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 29 সেপ্টেম্বর 2022। এই পয়েন্টটা ওরা বলছে না, ওরা বলছে কি টেট পরীক্ষাটা আপনাদেরকে পাস করতে হবে। এখানে তো পরিষ্কারভাবে লিখে দিয়েছে ইন টার্ম অফ দ্য রিক্রুটমেন্ট, মানে যে নোটিশটা যেদিন দিয়েছে 29 সেপ্টেম্বর 2022 সেই রিক্রুটমেন্টের হিসাবে আপনাদেরকে টেটটা পাস করতে হবে। এখানে কোনো জায়গা উল্লেখ নেই কি আপনাদেরকে 2017 আগে টেট পাস করতে হবে। তাহলে এই পয়েন্টগুলোটা আপনাদেরকে ভালো করে আগে বুঝিয়ে নিতে হবে। এখানে লেখা আছে পরিষ্কারভাবে ইন টার্ম অফ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন 29 সেপ্টেম্বর 2022। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখানে কোনো জায়গা উল্লেখ নেই কি আমাদেরকে 2017 আগে টেট পাস করতে হবে। তারপরে এখানে দেখেন ইট ওয়াজ হাউএভার ফেয়ারলি সাবমিটেড বাই দ্য লার্ন সিনিয়র কাউন্সিল দ্যাট সাচ অফ দ্য অ্যাপ্লিকেন্ট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন টার্ম অফ দ্য প্রিভেলিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে প্রিভেলিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন, মানে নোটিফিকেশন যা দিয়েছে 2022 সালে তাদেরকে রেফার করে এখানে বলা হয়েছে ক্যান বি কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট টু প্রপার ভেরিফিকেশন রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড রেগুলারিটি। তারপর এখানে তারপর ওদেরকে প্রপার ভেরিফিকেশন করে। এখানে কোনো জায়গা উল্লেখ নেই 2017 আগে আপনাদেরকে টেট পাস হতে হবে। সেই জিনিসটা আমি বারবার বলছি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এক একটা পয়েন্টগুলোতে 10 নম্বরে যা আছে সেইটা যেমনি আমি বলছি আপনারা সেরকম ওখানে জানাবে। আর এখানে বলা হচ্ছে প্রপার ভেরিফিকেশন রিগার্ডিং দ্য এলিজিবিলিটি অ্যান্ড রেগুলারিটি, লেকিন এখানে বারবার উল্লেখ করা আছে পুরো পয়েন্টে কি যে 2022 যার নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী আমরা এলিজিবল আছি কি না সেইটা দেখতে বলেছিল। 2017 আগে টেট পাস হ্যান্ড পাস এখানে কোনো জায়গায় উল্লেখই নেই। তাহলে এই পয়েন্টটা আপনারা একটা মাথায় রাখবেন। ওখানে যা আমি আগে শুনেছি কি যারা ইংলিশ মিডিয়ামে ক্যান্ডিডেটে গিয়েছিল ওদেরকে যখন রিজেক্ট করছে ও ব্র্যাকেটে একটা জিনিস লিখতে রিজেক্টেড ডিউ টু দ্য 18 মান্থ এনআইএস ডিএলএড, মানে ওরা কি রিজনটা দিচ্ছে যখন এনআইএস ডিএলএডকে রিজেক্ট করছে কি এদের কোর্সগুলোটা 18 মান্থে কোর্স আছে তাই জন্য এদেরকে রিজেক্ট করা হচ্ছে, কারণ অ্যাডভার্টিজমেন্টে 2 বছর আপনাদেরকে ডিএলএড করতে হবে সেটা লেখা আছে। যেমনি এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে 2 ইয়ার ডিএলএড,
তাই জন্য ওরা বলছে না আমাদের ডিগ্রিটা 18 মান্থ আছে, তাই জন্য আমাদেরকে বাদ দেওয়া আছে। কিন্তু এই কৌশিক দাসের কেসে জাজমেন্ট নাম্বার 28 আমি এই অর্ডার কপিটা নিজে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। আপনারা সেখান থেকে এই অর্ডার কপিটা ডাউনলোড করে এই একটা প্রিন্ট করে আপনারা নিয়ে যাবেন। আর সব পয়েন্টগুলোটা ম্যাক্সিমাম যা ইম্পর্ট্যান্ট আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো জাজমেন্টটা নিজেই পড়ে নেবেন। যে কিছু এখান থেকে যদি কোনো কোশ্চেনটা রাইজ হলে সেটা আপনারা ওখানে ভালো করে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোটা আছে সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই জাজমেন্ট পয়েন্ট নাম্বার ছিল আপনাদের 28, সেইটাও আমি আপনাদেরকে একবার রিড করে দেখিয়ে দিচ্ছি। মানে আমাদের ডিগ্রিটা 2 বছর আছে না 18 মান্থ আছে, সুপ্রিম কোর্ট সেটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। আমি বারবার বলছি, এর আগে যখন ইংলিশ মিডিয়ামে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে গিয়েছিল ওদেরকে রিজেক্ট করেছে ওরা 18 মান্থ, রিজেক্টেড ডিউ টু 18 মান্থ NIS DLED কোর্স। মানে ওরা বলছে অ্যাডভার্টিজমেন্টে 2 বছর DLED কোর্স বলা হয়েছে, আমাদের 18 মান্থস কোর্স মানে DLED আছে, তাই জন্য আমাদেরকে বাদ দিচ্ছে। আরেকটা পয়েন্ট, যখন আপনাদেরকে ওরা রিজেক্ট করবে আপনারা চেষ্টা করবেন কি ঠিক আছে স্যার আপনি আমাদেরকে রিজেক্ট করছেন, কোনো অসুবিধা নেই, আপনারা যে রিজনে আমাদেরকে রিজেক্ট করছেন সেই ডকুমেন্টটা আমাদেরকে দিন। আপনারা লিখে দিয়ে দিন কি এরা 18 মান্থে DLED আছে তাই জন্য আমাদেরকে রিজেক্ট করছে, আপনারা কোন একটা স্লিপ কোন একটা ডকুমেন্ট আমাদের হাতে দিন। আমি বারবার বলছি ওখানে আপনারা ঝামেলা করবেন না, খুব পোলাইটলি আপনারা অ্যাজ আ কোনো না কোনো প্রাইভেট স্কুলের টিচার আছেন নাহলে আগে ছিলেন, তাহলে সেই রকম আপনারা বিহেভিয়ারটা করবেন, খুব পোলাইটলি রিকোয়েস্টে করেই নিজে কাজটা করবো। ওখানে মাথা গরম করে কাজটা করলে কোনো কাজটাই হবে না। পয়েন্ট নাম্বার 10টা আমি বারবার বুঝিয়ে দিয়েছি কি ওখানে কোনো জায়গায় উল্লেখ নেই কি 2017 আগে টেট পাস করতে হবে, কি ওই পয়েন্টে এইটা জিনিস মেনশন পরিষ্কারভাবে আছে কি 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল সে অ্যাডভার্টিজমেন্টে আমরা এলিজিবল আছি কিনা সেইটা দেখতে বলেছিল সুপ্রিম কোর্ট। এটা কোনো জায়গায় বলেনি কি 2017 আগে টেট পাস করতে হবে। তারপরে আমাদের ডিগ্রিটা 2 ইয়ার আছে কি না সেইটা সুপ্রিম কোর্ট অলরেডি ক্লিয়ারিফাই করে দিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। It is clear that only such of the teacher who were in service as on 10 August 2017 but who had not acquired the minimum qualification till then could have availed of the one-time scheme as sanctioned by the NCTE recognized order dated by September 2019, having availed of the one-time scheme such of the teacher even though এই পয়েন্টগুলোটা আপনারা মাথায় ভালো করে রাখবেন। আর এই যা 10 আগস্ট 2017 আগে বলেছে আমাদেরকে ইন সার্ভিস হতে হবে, তো আশা করছি সবার পাশে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়নিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আছে সেটা আপনারা নিয়ে যাবেন। সেটা দেখে দেবেন কি হ্যাঁ দেখুন এইটা আমাদের প্রমাণ হচ্ছে কি আমরা ইন সার্ভিসে আছি। আর অ্যাডমিশন সময় আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখিয়ে ভেরিফাই করেই আমাদের অ্যাডমিশন হয়েছিল, তাহলে সেই সময় যখন আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা একটা ভ্যালিড ডকুমেন্ট ছিল অ্যাডমিশন সময়, তাহলে আজকে রিক্রুটমেন্ট সময় কী করে এটা আপনারা নতুন করে রুলগুলোটা নিয়ে আসতে পারেন। তো এইসব পয়েন্টগুলোটা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখানে হ্যাভিং থেকে স্টার্ট হয়েছে, হ্যাভিং অ্যাভেল অফ দ্য ওয়ান টাইম স্কিম such of the teacher even though they only undertook 18-month DLED program through NIS, they should be considered at par with a 2-year DLED। এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি কি যারা ইন সার্ভিস টিচার ছিল আপনাদের প্রত্যেকটা, যারা NIS থেকে DLED করেছে প্রত্যেকটা টিচাররাই ইন সার্ভিস ছিল। আর সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছে কি আমাদের কোর্সটা নিশ্চয়ই 18 মান্থের জন্য ছিল, কিন্তু এইটা ইকুইভ্যালেন্ট আছে এখানে পুরো বলে দিয়েছে 2-year DLED if they completed their 18-month program through NIS prior to 1st April 2019। তো আমাদের প্রত্যেকটা আমাদের ডিগ্রিগুলোটা 1st April 2019 আগেই কমপ্লিট হয়েছে। এখানে একটা আর কোশ্চেনটা রাইজ হতে পারে কি আপনার এই রেজাল্টে মানে ব্যাক সাইডে না হলে ফ্রন্ট সাইডে ডেটগুলোটা মেনশন আছে, অনেকের ডেট মেতে আছে, মে 2019, সেপ্টেম্বর 2019, এটা অলরেডি অনেক কিছু আছে এমনি মানে প্রিন্টিং, ওইটা হলে শুধুমাত্র একটা প্রিন্টিং ডেট রেজাল্টে, সেইটাও আমি আপনাদেরকে এভিডেন্সটা কাল না পরশু দিন সেইটাও আপনাদেরকে দেখে দেবো। সেইটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অলরেডি NIS থেকে ক্লিয়ারিফিকেশান নিয়েছিল কি আমাদের এখানে তো একটা টাইম লাইন ছিল কি 1st April 2019 অবধি আমাদেরকে ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, সেটা অলরেডি আমাদের হয়ে গিয়েছিলো, কিন্তু রেজাল্টে যা ডেটগুলোটা আছে সেইটা শুধু হলো প্রিন্টিং একটা ডেট, মানে যেদিন আমাদের রেজাল্টটা প্রিন্ট হয়েছে সেই দিনটাই রেজাল্টে মেনশন আছে, কিন্তু আমাদের ডিগ্রিটা অলরেডি এর আগে কমপ্লিট হয়ে গেছিলো। সেই সব পয়েন্টগুলোটা আপনাদের মাথায় রাখতে
রাখতে হবে। আর এই যে প্রিন্টিং ডেটটা আমি বলছি তাদের জন্য অলরেডি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ক্লিয়ারিফিকেশান নিয়েছে। আমি 1-2 দিন মধ্যে ওই ডকুমেন্টটাকে বের করে আপনাদের সাথে শেয়ার করে দেবো, সেইটাও আপনারা নিজের সাথে প্রিন্ট আউটটা নিয়ে যাবেন। তাহলে এই জাজমেন্টটা আপনারা প্রিন্ট আউটটা নিজের সাথে নিয়ে যাবেন। 10 নম্বর পয়েন্টটা অলরেডি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমাদের ডিগ্রিটা 2 ইয়ার আছে, সেটা সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে, সেইটা হলো 28 নম্বর পয়েন্টে। তাহলে সেখানে যদি প্রাইমারি বোর্ড 18 মান্থ কোর্স বলে আমাদেরকে রিজেক্ট করলে আপনারা এই জাজমেন্টে যা 28 নম্বর পয়েন্ট লেখা আছে সেটা আপনারা ওখানে দেখিয়ে দেবেন। কিন্তু আমি বারবার বলছি, খুব পোলাইটলি পেশেন্টলি ওখানে কথা করবেন, ওখানে মাথা গরম করে কোনো কাজটা করবেন, একদম সাইলেন্টলি আপনারা একটা টিচার আছেন সেই রকমই ওখানে গিয়ে বিহেভটা করবেন। পরে ওরা যদি রিজেক্ট করে দিলে তো ওখানে আর কিছু করা যাবে না, কিন্তু আপনাদের যা যা ল পয়েন্ট আছে সেইটা একটু জানা দরকার ছিল, তাই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই পুরো পিডিএফটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, আর টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি। আরেকটা ডকুমেন্ট যে আমি বলছি কি আমাদের ডিগ্রিটা অলরেডি 1 এপ্রিল 2019 আগে হয়ে গেছে, তাদের নিয়েও একটা ডকুমেন্ট আছে, সেটাও আমি চেষ্টা করছি বের করে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। শুধু আপনারা চ্যানেলে থাকুন। এই ভিডিওটা প্রত্যেকটা এনআইএস ডিএলএড গ্রুপে আপনারা শেয়ার করুন, কারণ সবাই যারা ইন্টারভিউতে যাবে, যাদের কল লেটারটা চলে এসেছে, ওরা পুরোপুরি প্যানিকে আছে। দেখা যাক কী হবে, কিছু না কিছু ভালো হবে। যদি প্রাইমারি বোর্ড নিজে অ্যাকসেপ্ট করে নিলে আরও ভালো হলে, না হলে সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্ট থেকে কিছু না কিছু এনআইএস ডিএলএডটা খুব রিসেন্টলি রিলিফ পেয়ে যাবে, এইটা আমি আশা করছি। থ্যাংক ইউ।